আসে নাই। যাতে একজনকে এক্সপাল করেছি, আর এইটা তো ভালো, আর ওই দুটো ভালো ছিল। কম্পারেটিভলি বেটার এক্সামিনেশন হচ্ছে টিচাররা কোঅপারেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেশন কোঅপারেটিভ। পরীক্ষা হলে সিসি ক্যামেরা দেখি প্রথম দিনই নকল ধরলেন শিক্ষামন্ত্রী মিলন। পরীক্ষার প্রথম দিন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনায় জন্ম দিয়েছেন শিক্ষামন্ত্রী মিলন। পরীক্ষা সফরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি নকল শনাক্ত করে এক শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার আর কোনো হেলিকপ্টার নয়, সাধারণ গাড়িতে সাধারণ পোশাকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে গেলেন শিক্ষামন্ত্রী মিলন। শিক্ষামন্ত্রী সাভার ও মানিকগঞ্জে বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান। কেন্দ্র পরিদর্শনের এক পর্যায়ে তিনি কখনো জানালার পাক দিয়ে উকি মেরে, কখনো বা হঠাৎ করে ক্লাসরুমে ঢুকে গিয়ে, যাকে বলে নকল ধরার লুকোচুরি এক খেলা। আর এমনই খেলা এবার দেখিয়েছেন শিক্ষামন্ত্রী মিলন। তিনি এক পর্যায়ের কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন। এই সময় কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরীক্ষায় সচ্ছলতা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি হলের উপর নজরদারি চালানো হচ্ছে। প্রযুক্তির ব্যবহার ফলে এখন আর কেউ ফাঁকি দিয়ে পার পাবে না। আজকের এই বহিষ্কার অন্যদের একটি সতর্ক বার্তা। মনে করছিলাম মিলন সাহেব আসবে, বাট আসে না। শিক্ষামন্ত্রীর এমন কঠোর অবস্থানে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। অভিভাবক এবং সচেতন মহল একে স্বাগত জানিয়েছেন। অনেক অভিভাবক মনে করছেন এমন কড়াকড়ি থাকলে মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্য মূল্যায়ন পাবে এবং প্রশ্ন পাস বা নকলের সংস্কৃতি বন্ধ হবে। পুরো পরীক্ষা চলাকালীন এই সিসিটিভি মনিটরিং এবং চটিকা অভিযান অব্যাহত থাকবে। যে কোনো সময় শিক্ষামন্ত্রী যে কোনো কেন্দ্রে উপস্থিত হবে। তো শিক্ষার্থী সাবধান, নকল আর চলবে না, পড়াশোনা ঠিক করে করো।